ঠিক এই কারণেই বোধহয় ইস্টবেঙ্গল এত বছর ধরে ট্রফিলেস। ইস্টবেঙ্গলে ট্রফি পাওয়ার যে পরিবেশ, এই পরিবেশটাই কোনো বছর থাকে না। গত বছর অস্কার ব্রুজোকে দায়িত্ব দেওয়া হয়, অস্কার ব্রুজো মোটামুটি ভালো পারফরমেন্স করেন এবং এবছর অস্কার ব্রুজোর ইচ্ছা মতোই দল গঠন করা হয়। কিন্তু সেই অস্কার ব্রুজো কী করলেন, প্রথম দুটো ম্যাচ জিতলেন, খুব ভালো কথা, তারপরে ম্যাচটা হারলেন, হতেই পারে, লাস্ট ম্যাচটা ড্র করলেন। সেখানে মোহনবাগান পরপর 4টে ম্যাচ জিতলো, জামশেদপুর পরপর 4টে ম্যাচ জিতলো, তারা লিগ টেবিলের 1 ও 2 নম্বরে। অমনি ইস্টবেঙ্গলের সর্বময় কর্তা মুখ্যমন্ত্রী স্নেহধন্য নীতু সরকার, দেবব্রত সরকার এবং কোচ অস্কার ব্রুজো, ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো দুজনে মিলে একই যুক্তি দেখিয়ে অজুহাত তৈরি করে দিলেন যে তাদের 5 জন প্লেয়ার রোজা করার কারণে শারীরিকভাবে ক্লান্ত, তাই তাদের পারফরমেন্সে এফেক্ট পড়ছে এবং তারা ম্যাচটা হেরেছে বা ড্র করেছে। এটা হলো প্রথম অজুহাত, যেখানে বলা যেতে পারতো যে তারা সাউল ক্রেসপো, কেভিন সিবিলের মতো দুজন ইম্পর্টেন্ট ইস্টবেঙ্গল বিদেশি ফুটবলারের সার্ভিস পাচ্ছেন না বলে তাদের পারফরমেন্স খারাপ হচ্ছে, সেটা কিন্তু বললেন না তিনি। কিন্তু এই অজুহাতটা, এটাকে অজুহাত হিসেবেই আমি ধরছি, কারণ বিশ্ব ফুটবলে প্রচুর প্লেয়ার রোজা করেও ফুটবল খেলে। দ্বিতীয়ত, আজকের ঘটনা, আগামীকালকে ইস্টবেঙ্গলের অতি গুরুত্বপূর্ণ পঞ্চম ম্যাচ আছে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। ঠিক তার আগে আজকে ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো তিনি সাংবাদিক সম্মেলন করে বললেন যে ইস্টবেঙ্গল ক্লাবে নাকি এমন কিছু লোকজন আছেন যারা ইস্টবেঙ্গলের ভালো চান না। কালকে ম্যাচ আছে, তার আগে এই ধরনের মন্তব্য করা কি সঠিক? এতে কি ফুটবলারদের ফোকাস নষ্ট হচ্ছে না? আচ্ছা, হলো তার কয়েক মিনিটের মধ্যে নীতু সরকার তিনিও সাংবাদিক সম্মেলন করে, সাংবাদিক সম্মেলনটা দেখবেন, এরকম পা বাজাতে বাজাতে তিনিও বললেন, মানে সে কি অধ্যত্ত, মানে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোচ তিনি আজকে আছেন কালকে নেই, তার এসব কথা অত গুরুত্ব দিয়ে লাভ নাই। আমি মনে করি এই ধরনের ঘটনাগুলো ইস্টবেঙ্গলের ট্রফি না পাওয়ার সবথেকে বড় কারণ। এবং আমার অ্যাজ এ মোহনবাগান সাপোর্টার আমি এটা বলতে একটু দ্বিধাবোধ করি না যে এত বছর ধরে সাকসেস না দেওয়ার পরও নীতু সরকার বা দেবব্রত সরকার ঠিক কোন যোগ্যতায় ইস্টবেঙ্গল ক্লাবের সর্বময় কর্তা হিসেবে বসে আছেন, তার এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ নিয়ে তিনি বসে আছেন। এবং সব থেকে অবাক হই যখন দেখি ইস্টবেঙ্গল সমর্থকরা চুপচাপ এই ধরনের নোংরামিগুলো তারা সহ্য করেন। আমরা মোহনবাগান সমর্থকরা কিন্তু অতীতে মোহনবাগান কর্মকর্তাদের যে কোনো অপকর্মের আমরা তীব্র প্রতিবাদ করেছি, সেটা ইরানে যাওয়ার ঘটনা হোক, ইনভেস্টার না আনার ঘটনা হোক, এটিকে রিলেটেড যে কোনো সমস্যা হোক, আমরা কিন্তু তীব্র প্রতিবাদ করেছি এবং সেটা কিছু কিছু ক্ষেত্রে বিভিন্নভাবে সফল হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে আমরা সফলতা পাইনি, কিন্তু আমরা প্রতিবাদ জারি রেখেছি। যেখানে ইস্টবেঙ্গল সমর্থকদেরকে দেখেছি তারা চুপচাপভাবে এই ধরনের নোংরামিগুলো মেনে নেন।